আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপসে আপনাদের স্বাগতম। হাঁটু ও হাড়ের ব্যথা যেন এক অদৃশ্য শত্রু। ব্যথা শুরু হলে চলাফেরা, কাজকর্ম সবকিছুতেই সমস্যা হয়। তবে আজ আমরা জানবো কিভাবে 3টি প্রাকৃতিক ঘরোয়া উপায় ব্যবহার করে এই ব্যথা থেকে স্বস্তি পাওয়া যায় ওষুধ ছাড়াই। বন্ধুরা, অনেকেই হাঁটুর ব্যথা, জয়েন্টে ব্যথা কিংবা হাড় দুর্বলতার সমস্যায় ভোগেন। এই ব্যথা শুধু বয়স্কদের জন্যই নয়, আজকাল অল্প বয়সীদের মাঝেও দেখা যাচ্ছে। ভুল খাদ্যাভ্যাস, ক্যালসিয়ামের ঘাটতি, দীর্ঘক্ষণ বসে থাকা কিংবা অতিরিক্ত কাজের চাপে হাড়ের জয়েন্টে সৃষ্টি হচ্ছে এই চাপ। যারা ব্যথার ওষুধ খেতে চান না অথবা খেয়ে অনেক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। চলুন দেখে নেই এই 3টি ঘরোয়া উপায় যা নিয়ম করে ব্যবহার করলে হাঁটু ও হাড়ের ব্যথা কমবে ধীরে ধীরে। পদ্ধতি 1, আদা সরিষার তেল ম্যাসাজ। কেন কাজ করে? আদার মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ফোলা ও ব্যথা ভাব কমাতে সাহায্য করে। আর সরিষার তেল রক্ত সঞ্চালন বাড়ায়। যেভাবে ব্যবহার করবেন: 1 কাপ সরিষার তেল হালকা গরম করে নিন। 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে গরম করুন 2 থেকে 3 মিনিট। ছেঁকে নিন এবং সহ্যযোগ্য অবস্থায় গরম হাঁটুতে হাড়ের ব্যথার স্থানে 10 মিনিট ম্যাসাজ করুন। এরপর উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন 15 মিনিট। কতদিন করবেন? প্রতিদিন 1 থেকে 2 বার ব্যবহার করলে 1 সপ্তাহেই উপকার মিলবে। বিকল্পভাবে আদার পেস্টও ব্যবহার করতে পারেন সরাসরি হাঁটুতে। পদ্ধতি 2, হলুদ ও মেথির পেস্ট। কেন কাজ করে? হলুদে রয়েছে কার্কিউমিন যা প্রাকৃতিক ব্যথানাশক। মেথি ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা হাড়ের ব্যথা হ্রাস করে। উপকরণ: 1 টেবিল চামচ মেথি গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো গরম পানি। পদ্ধতি: সব উপকরণ মিশিয়ে একটি পেস্ট বানান। এটি হাঁটুর ব্যথার জায়গায় লাগিয়ে রাখুন 30 মিনিট। এরপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। কতদিন করবেন? সপ্তাহে 3 থেকে 4 দিন করলেই পার্থক্য বুঝতে পারবেন। চাইলে এই মিশ্রণটি হালকা গরম করে লাগাতে পারেন আরো ভালো ফলাফলের জন্য। পদ্ধতি 3, কালো তিল ও রসুনের মিশ্রণ। কেন কাজ করে? তিল হাড় শক্তিশালী করতে সহায়ক, কারণ এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্ক। রসুন অ্যান্টি ইনফ্লেমেটরি ও ব্যথা কমাতে অত্যন্ত কার্যকরী। পদ্ধতি 1, খাওয়ার জন্য প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ কালো তিল ভিজিয়ে রেখে খান। এর সাথে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে আরো উপকার পাবেন। পদ্ধতি 2, তেল তৈরি করে ম্যাসাজ। নারকেল তেলে রসুন ও তিল ভিজিয়ে রেখে তেল ছেঁকে নিন। গরম তেল দিয়ে হাঁটু ও ব্যথার জায়গায় প্রতিদিন ম্যাসাজ করুন। এটি হাড়ের ভেতর থেকে পুষ্টি যোগায়, ফলে দীর্ঘমেয়াদে ব্যথা কমে যায়। অতিরিক্ত স্বাস্থ্য টিপস: প্রতিদিন হালকা হাঁটা, পর্যাপ্ত পানি পান করুন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান, অতিরিক্ত ওজন কমাতে সচেষ্ট হন, লাফ ঝাঁপ বা ভারী কাজ এড়িয়ে চলুন। প্রিয় দর্শক, হাঁটু ও হাড়ের ব্যথা আপনার জীবনের গতি থামিয়ে দিক, এটা আমরা চাই না। তাই আজ জানানো এই ঘরোয়া 3টি পদ্ধতি যদি আপনি নিয়ম করে অনুসরণ করেন, তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে ব্যথা অনেকটাই কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন পদ্ধতিটি আগে ব্যবহার করেছেন বা ভবিষ্যতে চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আসবো হাড় শক্ত করার কিছু ঘরোয়া খাবার নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।